ছেলেটির নাম রুবেল। সে চায়না গিয়েছিল স্টুডেন্ট ভিসায়। ইচ্ছা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার ভাগ্য তাকে অন্য রাস্তায় নিয়ে যায়। ক্লাসের পর সে একটা মোবাইল রিপেয়ারিং দোকানে পার্ট টাইম কাজ করত। প্রতিদিন অনেক মানুষ আসতো। একদিন ওই দোকানে আসে একজন চীনা মেয়ে, লিনমেই। তার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। রুবেল মনোযোগ সহকারে ফোনটাকে ঠিক করে দিল। লিনমেইকে ফোনটা ফেরত দেওয়ার সময় তাদের চোখে চোখ পড়ে। প্রথম দেখাতেই যেন তারা চোখের ভাষায় কথা বলে। এই মুহূর্তে যেন দুজনেই কিছু অনুভব করে ফেলে। তারপর থেকে লিনমেই ছোটোখাটো অজুহাতে দোকানে আসতে লাগলো। কখনো ফোনের কভার বদলাতে, কখনো ব্যাটারি চেক করতে, আবার কখনো অন্য কোনো সমস্যা নিয়ে। আর তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেই বন্ধুত্বই একদিন ভালোবাসায় পরিণত হয়। রুবেল চেষ্টা করতো তার চাইনিজ শেখার, আর লিনমেই চেষ্টা করতো তার বাংলায় ভালোবাসি কথাটি বলার। 2 বছর পরে তাদের বিয়ে হয়। রুবেলের চোখে যেন আনন্দের পানি, আর লিনমেই হাসতে হাসতে তাকে বলছে, তুমি শুধু আমার মেকানিক নও, তুমি আমার জীবনটাকেও ঠিক করে দিলে। বিয়ের কয়েক মাস পর রুবেল সিদ্ধান্ত নেয় লিনমেইকে তার নিজ দেশ বাংলাদেশে নিয়ে যাবে, তার গ্রামের বাড়ি দেখাতে। গ্রামের মানুষ তো অবাক হয়ে যায় বিদেশি বউ দেখে, কিন্তু রাহাতের মা লিনমেইকে বুকে টেনে নিয়ে বলে, আজ থেকে তুমি আমার মেয়ে। বিকেলে সূর্য ডোবার সময় নদীর পাড়ে দাঁড়িয়ে লিনমেই রুবেলকে বলে, তোমার দেশটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। রুবেল হেসে বলে, আর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আসলে সত্যি ভালোবাসা কখনো রূপ গুণ দেখে হয় না, ভালোবাসা হয় আবেগ আর অনুভব থেকে। যেই ভালোবাসা রূপ আর গুণ দেখে শুরু হয়, সেই ভালোবাসা রূপ আর গুণ শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। আর যেই ভালোবাসা মনের অনুভব থেকে আসে, সেই ভালোবাসা কখনোই হারায় না। তাই তো কাউকে ভালোবাসলে অবশ্যই মন থেকে ভালোবাসা উচিত। তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে বুঝতে শেখা উচিত। তাকে সাথে নিয়ে সকল পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করা উচিত। তার সম্মান রক্ষা করতে জানা উচিত। আসলে সবাই বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর ভালো রাখা কি এক জিনিস? কজন আছে যে ভালো রাখতে জানে? ভালো সেই রাখতে পারে যে নিজের স্বার্থের জন্য নিজের সঙ্গীর উপর কোনো কিছু চাপিয়ে না দেয়, অনিচ্ছা সত্ত্বেও জোর করে তাকে কিছু না করায়। পরিবার হোক আর আত্মীয় স্বজন হোক কিংবা প্রতিবেশী, সবার সামনেই নিজের সঙ্গীর সম্মান বজায় রাখতে জানে। যাই হোক, বাংলাদেশি ভাইয়ার সাথে চীনের লিনমাই আপুর জীবনের কাহিনীটি আমার খুবই ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গল্পটি শেয়ার করার সাথে সাথে কিন্তু আমি রান্নাবান্নাও করে ফেলেছি। আমার আজকের রান্নায় ছিল দুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল, আর তার সাথে ছিল শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। সবার জন্য দোয়া এবং অফুরন্ত ভালোবাসা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।